আসসালামু আলাইকুম। আজকে করব ঢেঁড়স ভাজি। মামুনি বাজার থেকে 1 কেজি কচি ঢেঁড়স আনিয়েছে। আমি তা থেকেই অল্প কিছু ভাজি করব। প্রথমে এই ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে একটা ছুরি দিয়ে হালকা আড়াআড়ি করে কেটে নেব। আমি 4-5টা ঢেঁড়স ছুরি দিয়ে কেটেছি, তবে বাকিগুলো মামুনি বটি দিয়েই কেটে নিচ্ছে। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব। একেবারে কিন্তু বেশি ভাজবো না, নরম হওয়া অবধি ভাজবো। তারপর তাতে কেটে রাখা ঢেঁড়স, কাঁচামরিচ, অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সবটা ভালোভাবে নেড়েচেড়ে দেব। অনেকে না ঢেঁড়সে আবার হলুদের গুঁড়া দেয় না, কিন্তু আমার কাছে মনে হয় যদি হলুদের গুঁড়া না দিই তাহলে আবার একটু সাদা সাদা লাগে, দেখতে ভালো লাগে না। এই ঢেঁড়সের উপর কিন্তু কোনো ঢাকনা দেয়া যাবে না, এভাবেই না ঢেকে ভাজতে হবে। প্রথম দিকে দেখা যাবে এমন লোদ লোদ আছে, এতে টেনশন করার কিছু নেই। কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হবে। যখন ঢেঁড়স একেবারে নরম হয়ে যাবে তখন এই লোদটা থাকবে না, একেবারে ঝুরঝুরা হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা একটু শুকিয়ে গিয়েছে, তার জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ অবধি চুলার আঁচ যেন মাঝারি থাকে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে নিচ থেকে পুড়ে যাবে, আর কম থাকলে লোদটা কাটবে না, তখন আরো ভর্তা ভর্তা হয়ে যাবে। ঢেঁড়সগুলো কিন্তু এখন একেবারে নরম হয়ে গেছে, আর লোদটাও কিন্তু এখন আর নেই। এখন এটাকে চুলা থেকে উঠিয়ে নেওয়া যায়। একটা বাটিতে সব ঢেঁড়সগুলো ঢেলে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে মজাদার ঢেঁড়স ভাজি।